ক্যামেরাগুলো থাক, বসেন আপনারা, বসেন। কি জিনিস, এইখান থেকে নিজে দেখতেছে তারপরও চিল্লাচিল্লি করতেছে। তা আপনারই ক্যামেরায় করছে কি, তারপরও আপনি চিল্লাইতেছেন। এখানে হুজুর কথা বললেও চিল্লাইতেছেন। সবাই মিলে এইভাবে যদি হট্টগোল করেন, এটা তো একটা মাছের বাজার মনে হইতেছিল কিছুক্ষণ আগে। আমরা কোরআনের মজমা, কোরআন হাদিসের আলোচনা হয় যেখানে, সেটার আদবের প্রতি একটু খেয়াল রাখা চাই। যদি এ ভূখণ্ডে নতুন কোন সরকার, এই সরকার কিংবা আগামীতেও যারা আসবে, যদি কেউ ইসলাম বিরোধী তৎপরতা চালায়, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ হাসিনার বিরুদ্ধেও আমরা যেমন বলিষ্ঠ কণ্ঠস্বর ছিলাম, হাসিনার বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে যাওয়ার কারণে আমরা দাঁড়িয়ে গিয়েছিলাম, তেমনি ভাবে আজকেও যদি কেউ আমেরিকার কোন সমকামী এজেন্ডা, এলজিবিটি কেউ কিংবা মানবাধিকারের নামে এদেশে কেউ খ্রিস্টান মিশনারি তৎপরতা চালায়, আমরা তাদেরও দাঁত ভাঙা জবাব দিব ইনশাআল্লাহ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমাদের কথা একবারে ক্লিয়ার। মুমিন একবার এক গর্তে কি দুইবার কি করে না? আমাদেরকে ভুল বুঝবেন না যে হুজুর এখন এই সরকার কি করে, আপনারাই যে হেডারে পাঠাইলেন, বিদায় করলেন, এটা কি করে, আমগরে এগুলো বলে লাভ নাই। আমাদের কনসেপ্ট একবারে ক্লিয়ার, ভালোভাবে বুঝবেন। আলেমদের কনসেপ্ট, ইমানদারদের কনসেপ্ট ক্লিয়ার হওয়া চাই। ইসলাম প্রশ্নে, ইমান প্রশ্নে আমি হাসিনার বিরুদ্ধে ছিলাম। ইসলাম প্রশ্নে, ইমান প্রশ্নে এই সরকার বিরুদ্ধে গেলে তার তখতে তাউস কাঁপায়া দিতে আমরা সময় নিব না। এটা বুঝতে হবে। ইসলাম প্রশ্নে আমরা আপুসহীন। যে সরকারি আসুক, ক্ষমতায় যে সরকারি থাকুক, ইসলামের বিরুদ্ধে কোনো কাজ করলে, কোনো এলজিবিটি সমকামিতার মতো এজেন্ডা বাস্তবায়ন করতে চাইলে, কিংবা মানবাধিকারের নামে, কিংবা বিভিন্ন এনজিওর নামে খ্রিস্টান মিশনারি তৎপরতা চালালে আমরা তাদের দাঁত ভাঙা জবাব দিব ইনশাআল্লাহ। এতে করে এই সরকারও যদি আমগরে জেলে নেয়, আমগর কোনো আপত্তি নেই। সুবহানাল্লাহ। পচা ডিম একবারে, তাও কি সিরিয়াল দইরা, যদি একটা লাগছে খালি তাইলেই সবাই মিলে চিৎকে লাগছে রে লাগছে। সুবহানাল্লাহ। শুধু কি তাই, এই 2 দিন আগে আরেকটা ভিডিওতে দেখলাম আওয়ামী লীগের নেতাদেরকে নিয়ে যাচ্ছে পাবলিক আইসা পুলিশের মাঝখান দিয়া ঘাড়ের উপরে দিয়া লাভ দিয়া ফ্লাইং কিক মারতেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাকা ইয়া রব। আর বিচারপতি, তথাকথিত বিচারপতি আল্লামা সাইদি রহিমাহুল্লাহর ফাঁসি যে নিজে গর্ব করত, এই বদমাইশরে কে জানি লাত্তি দিয়া বিসি বাড়াইয়া দিছে। এটা শুনেন নাই? বাস্তব কথা এটা। হ্যাঁ, শামসুদ্দিন চৌধুরী মানিকের বিসি বাইটা গেছে। সুবহানাল্লাহ। হ্যাঁ, হাসে, সত্য কথা বললাম। আল্লাহ পাক কি না পারে। সুবহানাল্লাহ, সুবহানাকা ইয়া রব। আমি শফিকুল ইসলাম মাসুদ ভাই, জামাতের ভাইয়ের একটা কথা শুনছিলাম, খুব ভালো লাগছে আমার কথাটা। উনি বলতেছিল যে এক শামসুদ্দিন চৌধুরী মানিকের লাঞ্ছনা দিয়া আল্লাহ পাক মাজলুমদের গত 16 বছরের লাঞ্ছনা ভুলাই দিছে। মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি ফামিনহুম মান ক্বাদা ওয়া মিনহুম মান ইয়ানতাযির ওয়া মা বাদদালু তাবদীলা। আল্লাহ বলেন আমাদের মুমিনদের এমন অর্ধেক আছে যারা তার আল্লাহর সাথে ওয়াদা পূরণ করছে, শহীদ হয়ে গেছে, আর অর্ধেক অমিনহুম মান ইয়ানতাযির, তাদের মধ্যে আরো কিছু লোক শাহাদাতের জন্য অপেক্ষা করতেছে। আরে আমরা তো শাহাদাতের জন্য অপেক্ষা করনে ওয়ালা দলে থাকতে চাই, দুনিয়ার খায়েশাতের জন্য না। তোরা যারা দুনিয়ার জন্য বাঁচলি, দুনিয়ার ইজ্জতের জন্য, সম্মানের জন্য, টাকা পয়সার জন্য, দুনিয়ার যশ খ্যাতির জন্য, আর আজকে তোদের অবস্থা আল্লাহ কি করছে? অন্য এক আয়াতে আল্লাহ তাআলা বলেন কাতিলুহুম ইউআযিবুহুমুল্লাহু বিআইদিকুম ওয়া ইউখজিহিম ওয়া ইয়াশফি সুদুরা কওমিন মুমিনিন। কাতিলুহুম ইউআযিবুহুমুল্লাহু বিআইদিকুম ওয়া ইউখজিহিম। আল্লাহ বলেন আমি তাদেরকে লাঞ্ছিত করব, তোমরা তাদের বিরুদ্ধে লাগা থাকো। সুবহানাল্লাহ। এই জালেমদের বিরুদ্ধে, কাফেরদের বিরুদ্ধে আল্লাহর হুকুম আমরা কি করতাম? লাগা থাকবো। আল্লাহ কি করবে? ওয়ায়ুখজিহিম, আল্লাহ এদেরকে লাঞ্ছিত করবে, এটা আল্লাহর ওয়াদা। ওয়ায়াশফি সুদুরা কওমিন মুমিনিন, আমার কথা না, আল্লাহ বলতেছে ওয়ায়াশফি সুদুরা কওমিন মুমিনিন, মুমিনের অন্তরকে আল্লাহ এদের লাঞ্ছনার মাধ্যমে প্রশান্ত করবে।
প্রশান্ত করছে কি করে নাই? এই জালেমদের অবস্থা দেখলে মাজলুমদের এখন ভালো লাগে কি লাগে না? কি করছিলি তোরা? সুবহানাল্লাহ। আর একটা মজার বিষয় কি, আমরা এই দুনিয়াতে কষ্ট সহ্য করেছি, আল্লাহ পাক আমাদেরকে আখেরাতে আশা রাখি ক্ষমা করে দিবে। আর এদের দুনিয়ার লাঞ্ছনা তো শুরু, আখেরাতের লাঞ্ছনা তো বাকি। হ্যাঁ, কথা যারা ভারতের দালালি করছে, দেশের বিরুদ্ধে গেছে, হিন্দুত্ববাদীদের চামচামি কইরা দেশের মানুষকে জিম্মি করছে, আর এই হিন্দুত্ববাদীরা হাসিনাকে বসায়া এদেশে পাখির মতো সীমান্তে গুলি করে মানুষ মারছে। বন্যা আসলে এদেশের মানুষকে সমস্ত গেটগুলো ছেড়ে দিয়া মানুষকে পাখির মতো, বনের জানোয়ারের মতো মানুষকে বাসায় নিয়ে মারছে। সেই ইন্ডিয়ার দালালি করেছে, আল্লাহ কি এদেরকে ছেড়ে দিবে? হ্যাঁ, তাইলে এদের লাঞ্ছনা কি হলো? ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিযুন ফিল হায়াতিদ দুনিয়া। দুনিয়ার লাঞ্ছনা তো আছেই, ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। কিয়ামতের শাস্তি বাকি আছে, না আল্লাহ কইতেছে। সুবহানাল্লাহ। দুনিয়ার খিযুন ফিল হায়াতিদ দুনিয়া শুরু হইছে, লাঞ্ছনা, দুনিয়ার লাঞ্ছনা। অতএব হে জালিমরা, শিক্ষা গ্রহণ করো। আমরা শুধুমাত্র হাসিনার বিরুদ্ধে নই, কথা একদম পরিষ্কার থাকতে হবে আলেমদের। আলেমরা কেউ দরবারের দালাল নই, আমরা চীনের দালাল নই, ভারতের দালাল নই, তেমনি ভাবে আমেরিকা কিংবা ব্রিটেনেরও দালাল নই। এদেশে অনেক দল আছে চীনের দালাল, কেউ রাশিয়ার দালালি করে, কেউ ভারতের দালালি করে, কেউ আবার আমেরিকা ইউরোপের দালালি করে। আমরাও দালাল, তবে আমরা হলাম আল্লাহর দালাল। এজন্য আমাদের কথা একবারে ক্লিয়ার থাকবে। আলেমরা, আল্লাহর রাসূল বলেছেন, মুমিন এক গর্তে দুইবার পা দেয় না। মুমিন কি করে না? এক গর্তে দুইবার পা দেয় না। মুমিন বারবার ধোঁকা খায় না। এজন্য আমাদের কথা একদম স্পষ্ট। হাসিনার বিরুদ্ধে আমরা কেন গিয়েছিলাম? ওই যে কথা বলেছিলাম, প্রধানমন্ত্রী মানি যদি ইসলামের পক্ষে থাকে, সেই প্রধানমন্ত্রী মানি না যে ইসলামের বিরুদ্ধে যায়, সেই রাষ্ট্রপতি মানি না যে ইসলামের বিরুদ্ধে যায়। আজকে রাষ্ট্রপতি চুপ, এ বদমাশ ভারত এবং রয়ের এজেন্ডা বাস্তবায়ন করার প্ল্যান করতেছে। আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ বলে গিয়েছিলেন, হাসিনা বেশি বাড়াবাড়ি শুরু করেছ, বাংলার জনগণ এমন এক ফ্লাইং কিক মারবে, ভারতে গিয়া পড়বা। বাস্তব হইছে না হয় নাই? জনগণ এমন কিক মারছে, এখন দিল্লি। সুবহানাল্লাহ। তো এই রাষ্ট্রপতি চুপ্পুকে বলতে চাই, ভারতের দালালি করতে চাইলে বাংলার জনগণ তোমাকেও বঙ্গভবন থেকে এক কিক মারবে, ভারতে গিয়া পড়বা। বাংলাদেশে কোনো ভারতের দালালকে থাকতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। আমাদেরকে জেলে নিতে পারবা, রিমান্ডে নিতে পারবা, ফাঁসিতে ঝুলাতে পারবা, কিন্তু মনে রাখবা, একজন দুইজনকে মেরে ফেললে আর ফাঁসি দিলেই শেষ হবে না। এই উম্মার মধ্যে একটা জাগরণ তৈরি হয়েছে। এই বাংলাদেশের এবং এই মুসলমানদের একমাত্র প্রধান শত্রু হলো হিন্দুত্ববাদী ভারত। এদেরকে অবশ্যই রুখতে হবে। আজকে আমরা শুনলাম গত কয়েকদিন যাবৎ কিছু ষড়যন্ত্র হচ্ছে, আবারও বাংলাদেশকে নিয়ে ভারত ষড়যন্ত্র করতেছে চুপ্পুকে সামনে রেখে। আর এই ষড়যন্ত্রের মধ্যে জড়িত আছে কালবেলা নামের হঠাৎ করে হাসিনার শেষ সময়ে এসে গজায়া যাওয়া এক পত্রিকা, অনলাইন পোর্টাল কিংবা এক নিউজ পোর্টাল কালবেলা। এর সম্পাদক সন্তোষ শর্মা, এই বদমাইশ হলো রয়ের দালাল। এরা আবার বাংলাদেশকে নিয়ে চক্রান্ত করতে চাচ্ছে। আমি আপনাদের কাছে জানতে চাই, হে গাজীপুরের মুসলমানেরা, যেই হাসিনা এবং তার সরকার, তার নেতারা আলেমদেরকে নিয়ে কটূক্তি করেছে, আলেমদেরকে জেলে দিয়েছে, রিমান্ডে দিয়েছে, ফাঁসি কাস্টে ঝুলিয়েছে, আলেমদের জুব্বা খুলে, লঙ্গি খুলে, আলেমদের সাথে মেয়েদেরকে দিয়ে জড়ায়া ধরে ছবি তুলেছে, আলেমদেরকে উলঙ্গ করেছে, আলেমদের যৌনাঙ্গে চাপ দিয়েছে। আপনারা কি সেই হাসিনা এবং তার দালালদেরকে আবারও চান? আপনাদের কাছে আমাদের জানতে চাওয়া, এদের আবারও চান? আপনারা কি চান এই ভূখণ্ডটা ভারতের অঙ্গরাজ্যে পরিণত হোক? আপনারা কি চান এই ভূখণ্ড ভারতের একটা কি বলে অঙ্গরাজ্য না,
ভারতের অঙ্গরাজ্য কলকাতাতেও মোদির বিরুদ্ধে বিজেপির বিরুদ্ধে কথা বলা যায়। আমাদের বাংলাদেশে হাসিনা আমলে সেই অবস্থাটাও ছিল না। হাসিনা এটাকে একটা ভারতের ডাস্টবিন বানায় রাখছিল, ডাস্টবিন বলতে পারে, ডাস্টবিন। এখান থেকে ইলিশ খাবে, আম্রপালি খাবে, সামরুপালি খাবে, গোপালিরেও খাবে, সবাই মিললে খায়া দেয়া। আর আমাদের অবস্থা কি? আমাদের বন্যার সময় পানি ছেড়ে দিয়ে আম করে মারবে, পাখির মতো গুলি করে কাঁটাতারের বেড়ায় মারবে। বিএসএফ এর প্রধান বাংলাদেশে আইসা বলে, কলিজা ফাইটে যাওয়ার মতো কথা। কারাগারের নিউজগুলো দেখতাম আর কইতাম, হাইরে কেউ কি বলার নাই, কেউ কি এই কথাগুলো বলে না। বিএসএফ এর প্রধান দাম্ভিক অহংকারী ঢাকায় আইসা বিজেপির সাথে বৈঠকে বলতেছে, কই যাদেরকে কাঁটাতারের বেড়ায় মারা হয় তারা অপরাধী। এ বদমাস, জানতে মনে চায় কাঁটাতারের বেড়ায় অপরাধ সংগঠিত হলে, মাদক হোক, গরু চোরাচালান হোক, কিংবা মোটরসাইকেল হোক, যা কিছু হোক, এই চোরাচালান কি শুধু বাংলাদেশের লোকেরা করে না ভারতের টিউ করে? জিনিসগুলো যারা পার করে দেয় ওগুলো কি বাংলাদেশি? তাইলে ওদের কবে গুলি করে মারসুস করা? কথা বলেন না কেন? এটা তো গেল এক কথা। দ্বিতীয় কথা, মানুষ অপরাধ করলেও সেটা নির্ণয় করার জন্য তাদের দেশেও আইন আদালত আছে না নাই? আমাদের দেশেও আছে না নাই? তুমি গুলি করে কাঁটাতারের বেড়ায় মারার কে? তুমি পারলে এদেশের বিএসএফ এর বিজেপির কাছে তুলে দাও যে এই লোকগুলো অপরাধ করতেছে, আপনারা শাস্তির আওতায় আনুন। যেহেতু আমাদের বাংলাদেশ এবং ভারতের মধ্যে চুক্তি আছে, না করে গুলি করে মারবি। এত বড় দুঃসাহস পেয়েছে শুধুমাত্র দালালগুলোর সরকারে বসায় রাখার কারণে। আলহামদুলিল্লাহ, রয়ের আধিপত্য কিছুটা কমছে, কিন্তু রয়ের আধিপত্য নির্মূল করতে হবে। এদেশের শান্তির জন্য, এদেশের মুসলমানদের নিরাপত্তার স্বার্থেই এদেশ থেকে রয়ের আধিপত্য, ভারতের আধিপত্য দূর করতে হবে। প্রিয় উপস্থিতি, প্রিয় উম্মাহ, আল্লাহ পাকের কাছে আমরা কি জবাব দিব? আমরা কি হিন্দুদের অধীনে থাকতে চাই? কথা কয় না। অথচ মুসলিমদের ইতিহাস কি ছিল? মুসলিমদের ইতিহাস, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, গোটা পৃথিবী আমাদের দখলে ছিল। এক সময় আমাদের সঙ্গীত ছিল এরকম, আসসিনু লানা ওয়াল আরাবু লানা ওয়াল হিন্দু লানা ওয়াল কুল্লু লানা। সুবহানাল্লাহ। এই চীন আমাদের, ভারত আমাদের, এই হিন্দ আমাদের, সব আমাদের। সুবহানাল্লাহ। শুনেন, মুসলমানদের অবস্থা দুর্বল হইতে পারে, কিন্তু ইমানের অবস্থা দুর্বল হইতে পারবে না। আমাদের মুসলিমদের অবস্থান কি হইতে পারে? দুর্বল হইতে পারে, কিন্তু আপনার আমার ইমানের অবস্থা যেন দুর্বল নত জানু ইমান নিয়া স্বাধীন হওয়া যায় না। কি হওয়া যায় না? নত জানু ইমান নিয়া পরাধীনতার শৃঙ্খলে নিজের কল্পকে, নিজের আত্মাকে, নিজের সাবকনসিয়াস মাইন্ডকে, নিজের অবচেতন মনকে পরাধীনতার শিকলে আবদ্ধ করে কোনো জাতি কখনো মুক্তি লাভ করতে পারে না। শান্তি মুক্তি পেতে হলে নিজের অন্তরকে সবার আগে মুক্ত রাখতে হবে। আমি জেলখানায় থাকতে পারি, কিন্তু আমি মানসিকভাবে মুক্ত। সুবহানাল্লাহ। কথা কেন? মানে আমার কথাগুলো আমি বুঝাইতে পারতেছি কিনা? আমি কারাগারে থাকতে পারি, কিন্তু আমি একমাত্র কার গোলাম? আমি ভারতের গোলাম। হাসিনা প্রধানমন্ত্রী, কিন্তু কার গোলাম? এই না, ভারতের গোলাম। হাসিনা প্রধানমন্ত্রী, কার গোলাম? আর আমি জেলে, কার গোলাম? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বুঝছেন পার্থক্যটা? বুঝছেন? হাসিনা প্রধানমন্ত্রী থাইকাও সে কি স্বাধীন নাকি গোলাম? আপনারা রাজনীতি যারা সচেতন না, এরা অবাক হয়ে যাবেন। বাস্তবে যতই দেখেন হাসিনার খুব পাওয়ার, এই সেই তমুক তমুক, হাসিনা রয়ের কথায় উঠতো আর বইতো, উঠতো আর বইতো। তার কোনো পাওয়ার ছিল না। তার সব পাওয়ার ছিল ভারতের, দিল্লি। কারণ হ্যাঁ জানে দিল্লি তারে রাখছে বলেই সে থাকতেছে। দিল্লি তারে না রাখলে সে কি করবে? সরে যাইতে হবে। তাইলে সে কার গোলাম? আর আমি জেলখানায় থেকেও কার গোলাম? সুবহানাল্লাহ কয় না? রিমান্ডে গিয়েও কার গোলাম? গোলামি করবো কার? ইয়া আইয়ুহান নাস দুরিবা মাসালুন ফাসতামিউ লাহু ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ লা ইয়াখলুকু যুবাবা। আল্লাহকে বাদ দিয়া পৃথিবীর যত তাগুতকে তুমি ডাকো, মূর্তির কাছে চাও আর যার কাছেই চাও, আমার আল্লাহ বলেন লা ইয়াখলুকু যুবাবা,
এরা তো একটা মশা মাছি বানানোর ক্ষমতাও রাখে না। কি রাখে না? মশা মাছি বানানোর ক্ষমতা এদের নাই। একটা উদাহরণ দিলে আরো সুন্দর বুঝবেন। আমাদের দেশে মোদি আসছিল 2021 সালে। কত? 21 সালে। তো আমাদের জাতির বোন হাসিনা বুবু সকল আলেমদেরকে মুদিরে খুশি করতে গিয়ে জেলে দিয়ে দিল। মুদিরে খুশি করতে গিয়ে কি করলো? সবাই জেলে দিয়ে দিল। এখন মুদি গেছে সাতক্ষীরায়, খুলনায়, আমাদেরকে জেলে বইরা দিয়া কই গেল? সাতক্ষীরায় গিয়া এক দেবীরে, বিরাট বড় মহাশক্তিশালী দেবীরে একটা মুকুট দিয়ে আসছে। মুকুট কি দিয়ে আসছে? মুকুট পড়াইছে। এখন এইবার পূজার মধ্যে, যে কয়েকদিন আগে পূজা গেল না, এইবার পূজার মধ্যে দেবীর মুকুট নাই, কে জানি লয়ে গেছে। আমাদের এক ভাই ফেসবুকে পোস্ট করছে, আমার খুব ভালো লাগছে পোস্ট। মানে হইলো বিষয়টা হইলো তদন্ত কমিটি গঠন হয়েছে, দেবীর মুকুট কে নিছে এটা নিয়ে। তো উনি পোস্ট করছে যে আমি তদন্তের স্বার্থে একটা পরামর্শ দিচ্ছি, আপনারা তদন্ত কমিটি অতি দ্রুত মহাশক্তিশালী দেবীর কাছে জিজ্ঞেস করুন তার মুকুট কে নিয়েছে। আমার আল্লাহ কয় এরা তো একটা মশা মাছি বানানোর ক্ষমতাও রাখে না। আরে তোমরা যারে খাইতে দাও সামনে নিয়ে খাবার ফেলে রাখো। আমার আল্লাহ কয় আরে মশা যদি সেই খাবার থেকে কিছু নিয়ে আসে, লা ইয়াস্তানকিদুহু মিন, সেই খাবার রক্ষা করার ক্ষমতাও তার নাই। সুবহানাল্লাহ। আছে? আছে? মুকুট রক্ষা করবে দূরের কথা, যে খাবার নিজেরটা নিজে রক্ষা করতে পারে না, সে কি করে তোমার আমাকে জান্নাত থেকে, কি বলে, তোমাকে আমাকে জাহান্নাম থেকে কি করে সে বাঁচাবে? জাহান্নাম থেকে বাঁচাইতে পারবো? কথা কয় না। তা ইবাদত হবে কার? আর জোরে বলেন কার? আর জীবনে কোনোদিন শারদীয় দুর্গা উৎসবের শুভেচ্ছা জানাবেন? কিছু নেতা পাওয়া যায়, নেতা, লিডার নামের দান্দাবাজ, এরা ঈদুল আজহা আসছে, হুজুর দেখবেন বিরাট বড় করে সাইনবোর্ড লাগায়া, পোস্টার লাগায়া বলবে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা। গাজীপুরের জনগণ তোমাদেরকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা। আবার যখন দুর্গা পূজা আসবে, এরাই আবার বড় করে লিখবে শারদীয় দুর্গা উৎসবের শুভেচ্ছা। আছে না নাই? এগুলো হলো ভোট পাওয়ার দান্দাবাজ। আমাকে বলেন, জীবনে কোনোদিন এলাকার কোনো চোর চুরি করতে গেছে, আপনারা কেউ বড় করে পোস্টার লাগায়ে, বড় করে পোস্টার লাগায়ে কালোয়া চুরকে শুভেচ্ছা জানাইছেন? কাল্লা চুরা, তুমি চুরি করতে যাচ্ছ, শুভেচ্ছা, অভিনন্দন, তুমি আগায় যাও, বলছেন জীবনে কোনোদিন? আমাকে বলেন, আমার আপনার মালিকের সাথে সিজদা করা, আমার আপনার রবকে বাদ দিয়া মূর্তির সামনে গিয়া শিরক করতেছে, শিরক। এখানে মাদক সেবন হচ্ছে, মেয়ে ছেলে একসাথে নাচানাচি করতেছে, সব আমার ক্ষুধাদ্রোহী কাজ, আমার রবের বিরুদ্ধের কাজ হচ্ছে, আর আপনি শুভেচ্ছা জানাচ্ছেন। নাউজুবিল্লাহ। তাইলে কি চুরিটাও আপনার কাছে আল্লাহর সাথে শিরিক করার চাইতে চুরিটা বেশি বড় হয়ে গেল? কথা বলে না। জীবনে কেউ চুরকে শুভেচ্ছা জানাইছে? তাইলে শিরিক বড় নাকি চুরি বড়? লাযুলমুন আযীম। আল্লাহ বলছে নিশ্চয় শিরিক হচ্ছে ভয়াবহ অন্ধকার। আরে চুরির গুনাহ কেউ ক্ষমা পাইতে পারে, কিংবা ডাকাতির গুনাহ কেউ ক্ষমা পেতে পারে, কিংবা বিভিন্ন ধরনের নামাজ ত্যাগকারী, নামাজ পড়ে নাই, তওবা করে নামাজ পড়লে ক্ষমা পাইতে পারে, কিন্তু শিরিক যে করবে আল্লাহ পাক তাকে কখনো ক্ষমা করবে না। তাহলে এত বড় ভয়াবহ কাজ আপনি কি করে শুভেচ্ছা জানান? আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুক। আমরা কি ইমানের পাহারাদার নাকি মূর্তির পাহারাদার? বলেন, হাত তুলে বলেন, আমরা কি ইমানের পাহারাদার নাকি মূর্তির পাহারাদার? মুসলমান কিসের পাহারাদার?
ইসলামের পাহারাদার, ইমানের পাহারাদার। আমরা মূর্তির পাহারাদার, আমরা মূর্তির দারওয়ান। কি মনে করছেন নেতারে খুশি করেন, দলরে খুশি করেন, ভারতরে খুশি করেন, না ভারতরে ভয় পান? কোন কারণে গিয়া মন্দির মূর্তি পাহারা দেওয়ার লিজ নিছেন? 7 দিন পরে এরাই বলবে যে আমরা ভারতে বাবরি মসজিদ ভেঙে দেই, এদের মসজিদগুলো বুলডোজার দিয়ে গড়ায় দেই, মাদ্রাসাগুলো বাড়িঘরগুলো বুলডোজার দিয়ে ভেঙে দেই। গরু জবাই করার কারণে আমরা মুসলিমদেরকে পিঠায় মেরে ফেলি। আর এই বুকার দল, আহাম্মকের দল আমাদের মন্দিরের দারোয়ান সাজছে। বলবে কি বলবে না? তাহলে আমরা কি মন্দিরের দারোয়ান নাকি ইমানের দারোয়ান? যদি শেখ হাসিনার শাসন নয়, গোটা পৃথিবীতে যত তন্ত্রমন্ত্রের শাসন আছে সবগুলোর মধ্যে জুলুম এবং বেইনসাফি এবং জুলুমের শাসনই আছে। একমাত্র কোরআনই শাসনই পারে দুনিয়া এবং আখেরাত উভয় জাহানে মুসলিমদের মঙ্গল পৌঁছায় দিতে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস দুরিবা মাসালুন ফাসতামিউ লাহ। হে মানুষ, দুরিবা মাসালুন ফাসতামিউ লাহ, তোমাদের সামনে একটা উপমা দেয়া হচ্ছে, একটা উদাহরণ পেশ করা হচ্ছে, তোমরা তা মনোযোগ সহকারে শুনো। ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ লান ইয়াখলুকু যুবাবান ওয়ালাউ ইজতামাউ লাহ। ও মানুষ, তোমরা আমি আল্লাহকে বাদ দিয়া তাদউনা মিন দুনিল্লাহ, যাদেরকে তোমরা ডাকো, যাদের উপাসনা তোমরা তাদের করো, আল্লাহকে বাদ দিয়া যাদেরকে তোমরা আজকে প্রভুর আসনে বসিয়েছ, জেনে রাখো লা ইয়াখলুকু যুবাবা, লা ইয়াখলুকু, তোমরা কখনো পারবে না। এই যে দেখছেন না, এই যে মশা মাছি উঠতেছে, আল্লাহ বলতেছেন আল্লাহকে বাদ দিয়া তোমরা যাদেরকে ডাকো এরা একটা মশা মাছিও বানাইতে পারবে না। সুবহানাল্লাহ। কোন সব কিছু বানাতে পারেন কে? ক্ষমতা দেন কে? আবার কায়রা নিয়ে পালায়া যাইতে বাধ্য করেন কে? যে আল্লাহ ল্যাংড়া মশা দিয়া নমরুদকে সাইজ করতে পারেন, সে আল্লাহ ছোট্ট ছোট্ট স্কুল কলেজের বাচ্চাদেরকে দিয়ে হাসিনারেও সাইজ করতে পারেন। সুবহানাল্লাহ। পারেন কি পারেন না? হ্যাঁ, আমি অমুকের বেটি, তমুকের বেটি, আমি পালাই না। পালাইতে হয়েছে কি হয় নাই? আরেক দাম্ভিক অহংকারী ওবায়দুল কাদের, সেও পালাই গেছে। কোথায় আছে এটাও জানা নাই। আল্লাহ মাফ করো। কন মানিকরে দেখছেন না? শামসুদ্দিন চৌধুরী মানিক জীবন ভর যে বদমাইশ এর বিরোধিতা করছে, টুপির বিরোধিতা করছে, পালানোর সময় এই বদমাইশও দাঁড়িয়ে রাখছে। পালানোর সময় হ্যাঁ টুপি লাগাইছে। আমি 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 মানিক। কয় কোন মানিক? কই যে টকশুতে মহিলার লোকে ঝগড়া লাগাইছিল ওই মানিক? হ্যাঁ, আমার টাকা পয়সা সব লয়ে গেছে। সুবহানাল্লাহ। ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। সুবহানাল্লাহ। এই তো সেদিনের কথা, এই তো সেদিনের কথা। অসংখ্য আলেমদেরকে যারা বেড়ি পরিয়েছিল, বেড়ি, হাতের মধ্যে হ্যান্ডকাপ, লম্বা গরুর মতো রশি, ইয়া বড় বড় পুলিশের এইরকম হেলমেট, তারপরে পুলিশের পোশাক পরিয়ে লম্বা লম্বা রশি লাগিয়ে টেনে নিচ্ছিল। আর আমার আপনার মালিক সে আল্লাহর বান্দাদেরকে, সে আলেমদেরকে আজকে লক্ষ লক্ষ মানুষের ভালোবাসার পাত্র বানায় দিচ্ছে। এই তো সেদিনের কথা। চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, সুনামগঞ্জে গিয়েছি তার এলাকায় প্রোগ্রাম করতে। পুলিশের আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন ফোন করে ওই সুনামগঞ্জের এসপিকে বলছে, মাদানী হুজুর কোনোভাবে আমার এলাকায় ওয়াজ করতে পারবে না। এই তো সেদিনের কথা, সেদিনের কথা।
এসপি তার পুলিশ বাহিনী নিয়ে বসে আছে, আর মানুষও গেছে খেপা। পুলিশ গুলি করে, পাবলিক গিয়া সুনামগঞ্জের ছাতক থানা, পাবলিক থানা ঘেরাও করছে, আর একের পর এক গুলি হইছে। পাবলিক এক পর্যায়ে থানায় দাওয়া দিছে, পুলিশ থানা সাইরা ইউনিয়ন অফিসে গিয়ে ঢুকছে। শেষ পর্যন্ত আমি স্টেজে যেতে পারি নাই, এত বিশৃঙ্খলা হয়েছে। রিজার্ভ পুলিশ চলে আসছে। আজকে কোথায় চৌধুরী আব্দুল্লাহ আল মামুন? কোথায় বলেন? রিমান্ডে না ফালাইছে না, এটা ধরছে। চৌধুরী আব্দুল্লাহ আল মামুন ধরা খাইছে। একের পর এক এদের চেহারার দিকে তাকালে পলক ইন্টারনেট নিয়ে কি তালবাহানাই করলো। এই পলক এখন দেখা যায় ভিডিওতে ঢুকতেছে, প্রিজন ভ্যানে যখন ঢুকে, হায়রে মাথা এমনি আতায়, মনে হয় যে রাজ্যের হতাশাতার মধ্যে। ভিডিওটা দেখছেন না? মাথা এমনি আতায় এমন হইতেছে, পেরেশানি আর টেনশন। অথচ আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, এটা আল্লাহর পক্ষ থেকে একটা খাস নিয়ামত। আমাদেরকে যখন হেলমেট পরাইছে, বেরি পরাইছে, রশি পরাইছে, তখনও আমরা হাসছি। কারণ হাসি আসছে, এই মগের মূল্য কই থেকে আইলো। মনে হইতেছে আরে কি পায়ে এত বড় বেরি পড়াইছে, হাঁটতে পারি না। আবার বেরির মধ্যে কিন্তু তালা লাগানো থাকে। এরপরে লাগাইছে হাতের মধ্যে, দুই হাতে হ্যান্ডকাপ লাগাইছে, গরুর রশি। মনে হয় যেন ওই যে কুরবানির পশু নিয়ে যায় না 4-5 জনে, যারে তারে গুতা দেয়, দেখলে আমরা মনে হয় কুরবানির পশু। কি আশ্চর্যের কথা। আজকে কি ওই যে দেখলাম সুবহানাল্লাহ, ওই দিন ভিডিওটা দেখে সুবহানাল্লাহ, ইয়া রব উহিব্বুকা ইয়া রব সুবহানাকা ইয়া রব আল্লাহ, আপনি দেখায় দিচ্ছেন আল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ সব পারে। এগুলো দেখলাম মেনন, ইনু, পলক, একটার পর একটা সিরিয়াল। ওই যে ছোটবেলায় যে টিভিতে না সিরিয়ালে যাই, তো আসছে গোপাল, যাচ্ছে গোপাল, একটার পর একটা যায়, একটার পর একটা যায়। সিরিয়াল ধরে ধরে ওই যে হালিম একটা লম্বা থাকতো, একটা মানে আর ছোটো ছোটো কতুরি থাকতো, তো এইগুলোর মতো একটার পর আর একটা টুকটুকের মতো যাইতেছে। এক একটার দেখলে আহারে কি অসহায়। আজকে এদের কি পরিণতি, সুবহানাল্লাহ। আমার আরেকটা বিষয় খেয়াল করেন, সুবহানাল্লাহ, এটা আমার খুব সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আল্লাহ কি করেন দেখেন। আমাদেরকে, আমি আমার কারগুজারি বলি, অন্যান্য আলেমদের তো আছেই, শত শত পুলিশ আমাদেরকে নিয়ে যাচ্ছে, শত শত পুলিশ নিয়ে যাচ্ছে আমাদেরকে। এত নিরাপত্তা, গোয়েন্দা সংস্থা, বিভিন্ন গোয়েন্দা সংস্থা, পুলিশ, র্যাব, রাস্তায় এত পরিমাণ টাইট সিকিউরিটি। এর মধ্যেও আল্লাহর বান্দারা দৌড়ায় পুলিশের ব্যারিকেড ভাঙিয়া চলে আসতো, আমাদেরকে একটু জড়াইয়া ধরতে, হাতে এসে অনেকে চুমা দিত, অনেকে এসে মুসাফা করার জন্য কি যে করতো। এগুলো তো অনেকে মিডিয়ার মাধ্যমে দেখছেন, অনেকে যারা করে গেছে তারা তো দেখছেই। সুবহানাল্লাহ, মানুষ আমাদের সাথে এত ভালোবাসা দেখাইছে, কোর্টে পুলিশের মাইর খাইছে অনেকে, এরপরেও আর এদেরকে পোষা ডিম নিয়ে বয়ে থাকে। আমরা কার জন্য কাজ করি? কথা কয় না। সমস্ত ক্ষমতার মালিক কে? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم সুবহানাল্লাহ। সব তো আল্লাহর বড়ত্ব। আল্লাহ হাইয়ুন, আল্লাহ কাইয়ুম, তিনি ঘুমান না, তিনি চিরঞ্জীব। আল্লাহ পাক সমস্ত ক্ষমতার মালিক, তিনি ক্ষমতা দেন, ক্ষমতা নেন। হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াজ যাহির ওয়াল বাতিন, তিনি প্রথম, তিনি শেষ, তিনি প্রকাশ্য শক্তিশালী, তিনি গোপনেও শক্তিশালী। সুবহানাল্লাহ। বড়ত্বের স্লোগান হবে কার? ব্যক্তির নয়, দলের নয়, নেতার নয়, নেত্রীর নয়। বরত্বের স্লোগান হবে, জয়গান হবে কার? সুবহানাল্লাহ। এই বরত্বের জয়গান গায়ে মরতে পারলে আলহামদুলিল্লাহ। পুরা দুনিয়াদাররা কে কি কইলি,
ওয়ালা ইয়াখাফুনা লাওমাতা লাইম। আমরা এগুলো তোরাই কেয়ার করি না। তোরা কে কি কইলি, কে কি করলি, এতে আমাদের কোনো কিছু যায় আসে না। আমরা আল্লাহর বরত্বের জয়গান গেয়ে গেয়ে মানুষের দরবারে, মানুষের কাছে গিয়ে গিয়ে আল্লাহর বরত্বের জয়গান গেয়ে গিয়ে শাহাদাতের তামান্না নিয়ে শাহাদাতের পিয়ালা পান করে শহীদের কাফেলায় শরীক হতে চাই। আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহর বরত্বের জয়গান গাওয়ার তৌফিক দান করুক। একমাত্র হুকুম চলবে কার? দরফাত তালিবুল মাতলুব। আল্লাহ বলেন এই আয়াতের শেষ দিকে, যে চায় এবং যার কাছে চায় তারা কতই না দুর্বল। সুবহানাল্লাহ। আর আল্লাহ কত শক্তিশালী। যে চায় মূর্তির কাছে কিংবা তাগুতের কাছে, শয়তানের কাছে, পীরের কাছে, মাজারের কাছে, যারা চায় এবং যার কাছে চায়, আল্লাহ কয় দরফাত তালিব ওয়াল মাতলুব, এরা কতই না দুর্বল। সুবহানাল্লাহ। সবার উপরে শক্তিশালী কে? জয়গান হবে কার? সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। খাস করে দোয়া চাই, দীর্ঘরাত হয়ে গিয়েছে আপনাদের কাছে, 12:30টার দিকে পর্যন্ত আলোচনা হয়ে গিয়েছে, আর রাত করা যাবে না। আপনাদের কাছে আমি দোয়া চাই, মিরাজ ভাইয়ের জন্য দোয়া চাই। ফরিদ ভাই অসুস্থ, এই ফরিদ ভাই মানে ফরিদ ভাইয়ের দুলা ভাই, ফরিদ ভাই আমার মামলা আজকে, তার কারণে আপনারা এখানে আমি দাওয়াতে আসছি। ফরিদ ভাইয়ের জন্য দোয়া করবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন আল্লাহুম্মা ইরযুকনা শাহাদাতান ফি সাবিলিক আল্লাহুম্মা ইরযুকনা শাহাদাতান ফি সাবিলিক আল্লাহুম্মা ইরযুকনা শাহাদাতান ফি সাবিলিক আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম تباركت ربنا يا ذا الجلال والإكرام اللهم انصر الإسلام والمسلمين। হে আল্লাহ, আপনি আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ, ফিলিস্তিন, কাশ্মীর, আরাকান, উইগুর সমস্ত ভূখণ্ডের মুসলিমদেরকে হেফাজত করেন। হে আল্লাহ, হামাসের মুজাহিদিনদেরকে কবুল করেন। ইয়াহিয়া সিনওয়ার রাহিমাহুল্লাহ শাহাদাতকে কবুল করেন। রব্বুল আলামিন আল্লাহ, আমাদেরকে যারা অসুস্থ তাদেরকে সুস্থতা দান করেন। আল্লাহ, যারা ঋণগ্রস্ত ঋণ পরিশোধ করার তৌফিক দেন। হে আল্লাহ, আমার আব্বা নাই, আমার আব্বার কবরকে জান্নাতের বাগান বানায়া দেন। আমাদের এক চাচা চলে গিয়েছে, তার কবরকে জান্নাতের বাগান বানায়া দেন। রব্বুল আলামিন আল্লাহ, আমার আম্মা অসুস্থ, তাকে সুস্থতা দান করেন। আল্লাহ, আমাদের মধ্যে যারা হাত তুলছে, যাদের বাবা নাই, মা নাই, তাদের কবরকে জান্নাতের বাগান বানায়া দেন। সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন। মিরাজ ভাই অসুস্থ মানুষ, আল্লাহ তুমি তাকেও সুস্থ করে দাও। ফরিদ ভাই অসুস্থ, তাদেরকেও আল্লাহ সুস্থ করে দাও।